শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তা আজ সোমবার, স্নান টান করে আমি মন্দিরে চলে এসেছি প্রত্যেক দিন, মানে প্রত্যেক সোমবারের মতনই সোমবারও পুজো দিতে। তো মন্দিরে পুজো দিতে এলাম, তো মন্দির খোলাই ছিল। তো একজনের পুজো দিচ্ছিল, জন্য আমি দাঁড়ালাম, তো ওনার পূজা হোক। আর এখন 11:30 পৌনে 12টার মতো টাইম হয়েছে। তাই এরকম সময় আমি পুজো দিতে যাই, ওই জন্য মন্দিরটা খালি থাকে। আর আজকে তো তো কালকে তো নীল ষষ্ঠী গেছে, তো আজকে সোমবার, আজকেও অনেকেই পুজো দিয়েছে। তো আমি তো প্রত্যেক সোমবারে পুজো করি, তোমরা তো জানোই। তো মেয়ে দুটোও চলে এসছে। তো আর যেহেতু কালকে পয়লা বৈশাখ, আর আজকে কিন্তু এই দেখো কিন্তু ধারা দিয়ে দিয়েছে। কালকে তো হোমযজ্ঞ হয়েছে, চন্দ্রচূড় গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইখানে দেখো বাবাকে ধারা দিয়ে দিয়েছে। তো এখন গোটা বৈশাখ মাসটা এরকম ধারা দেওয়া থাকবে, তো তোমরা তো জানোই। তো আমি এখন জল ঢেলে নিচ্ছি। আর আজকে কিন্তু পুজো দিতে এসেছি, তো মেয়ে দুটো এসছে, ওরা একটু ভিডিও করেছে। তো দেখো আমার বাবাকে জল ঢালা কিন্তু হয়ে গেল। তো চলো এবার। আর বড় মেয়েটা এখানে আছে, আর ছোটোটা এখানে আছে। তো বাবার মাথায় ফুল একটু সবাইকে ঠেকিয়ে দিচ্ছি। আর ও এখানে আছে, আজকেও ছুটি আছে স্কুল। তো এখানেও সবজি কাটছি। আর আমি কিন্তু প্রত্যেকবার ঘরে নিত্য পুজো দিয়ে তারপর আমি মন্দিরে যাই। আর এই ধূপটা এনেছি 10 টাকাতে 10টা কাঠি, এইটা তো খুবই সুন্দর সেন্টটা। 10 টাকাতে 10টা কাঠি, তো একটা ঘরে জ্বাললাম। আর এইটা তো রেগুলার ব্যবহার করি। তো এই ধূপটা এনেছি, ধূপও শেষ হয়ে গেছে। আর ঘরে আগে নিত্য পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে গিয়েছিলাম। আর আজকেও কলা আর মানে এনে দিয়েছি তোমার আঙ্গুর ফল। আর আজ যে আলমারিটা, জানো তো, এটা তো আমার বিয়ের আলমারি, তোমাদেরকে বলেছিলাম। আবার রং করিয়েছি, আজ এই কভারটা নতুন নিলাম, কেমন হয়েছে বলবে। আর টেবিলের কভারটা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিলো, ওই একটা ছিল, তো এইটা একটা কভারটা নিয়েছিলাম, খুব সুন্দর ফুল ফুল লাগছে। কেমন লাগছে আলমারির কভারটা, টেবিল কভারটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টেবিলটা কিন্তু দেখতে। আর আজ তো লাস্টের দিন, চৈত্র সংক্রান্তি বলে ফেললাম ভুল করে, আমি বলতে পারি না লাস্টের দিন। তো আমাদের এখানে যে মনসা মন্দিরটা আছে, তো সেখানেও পুজো দিয়েছিলাম। ওই জন্য শসা, আঙ্গুর ফল, কলা, চিড়া গুড় এনে দিয়েছিল। স্নান টান করেই পুজো দিয়ে দিয়েছি, তো পুজো হয়ে গেছে। আর আজকে তো চৈত্র মাসের লাস্টে রান্নারও একটা নিয়ম আছে। আর ও বাড়িতে থাকলে এই গাড়িটা পরিষ্কার করছে, ছোট গাড়িটা। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের কটা আর চৈত্র মাসের লাস্টে যে একটা নিয়ম, আর তো ছাগনা ছুটি খেতে পাবো না। আর আজকে তো আম মুসুরি করতে হয়। আর এখন সব কিছু রান্না করে নিয়েছি, গ্যাসে রান্না করে, আজ আর উনুন ধরাবার টাইম পাইনি, চটপট করে রান্না করে নিয়েছি। তো কী কী রান্না করলাম তোমার সাথে শেয়ার করি। এখানে ভাত হয়েছে, আর ভেন্ডি ভাত থেকে দিয়েছি। আর আজ অনেক কিছু রান্না করছি, 1 ঘন্টার আগে রান্নাছি। এখানে ডাঁটা, মানে ডাঁটা বলছি আবার, খাড়ি ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর কুমড়ো পুঁই আলু দিয়ে একটা সবজি। আমি তো এত রান্না করি না, তোমরা তো আমার ব্লগে জানো। আর আজকে কিন্তু শাকনাশুটি আম মুসুরি খেতে হয়, ওই জন্য ডালে শাকনাশুটি আর আম মুসুরি, মানে টক ডাল আর কি, আম মুসুরি খেতে হয় নিয়ম। তো মেয়েগুলো আজকে জলখাবার খায়নি, প্রসাদ খেয়েছে, টুকটাক ফল খেয়েছে, পেট ভরা ছিল। তো রান্না হয়ে গেল, গ্যাসে রান্না করলে 1 ঘন্টার ভিতরে হয়ে যায়। তো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা কিন্তু একটু পরে খাবো। হ্যাঁ, তো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিয়েছি। তো মেয়ে দুটোকে খেতে দিয়ে আমরাও খেলাম। খেয়ে দিয়ে এঁঠো বাসন সমস্ত কিছু, কুকার টুকার, তারপরে ধরো গ্যাসে রান্না করলাম, গ্যাসটাও ধুয়ে দিলাম, তাহলে বিকেলে চা করতে অসুবিধা হবে। তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত বাসন কুসন, ঘরটাও এখানে ভাত টাত খেয়ে ভাত ঘুম দিচ্ছে। আর মেয়ে দুটো এখানে আছে। তো এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, তো জামা কাপড় সব হাওয়াতে এদিক ওদিক পড়ে গেছে। আর আমাদের যেহেতু বাড়ির সামনে বাবা শিব, তো এটা হলো আজকে মন্দিরে দেখছি জুড়ি দিয়ে ছাদ গেলাম না, তখন দেখছি জুড়ি প্রসাদ হচ্ছে। তো 4 জনাকার 4 বাটি, এই প্রসাদের স্বাদ কী যে বলবো, যারা খেয়েছে তারাই জানবে। এটা একমাত্র বাবা শিবেরই হয় জুড়ি প্রসাদ। তো আমাদের বাড়ির সামনে আমরা প্রায়ই পেয়ে থাকি। তো এখন আকাশটা বেশ ভালো হয়েছে, বিকেল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে চাও খাওয়া হয়ে গেছে। তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে আমি শুয়েছিলাম। আর এখন কিন্তু খুব কালো করে মেঘ আসছে। আলনাটা তখনই গুছিয়ে নিয়েছিলাম একবারই। আর এইগুলো আছে, এগুলো আলমারিতে রাখবো। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু ফুল ওয়াচ দিয়ে দেখবে, যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও করার আরও উৎসাহ বাড়িয়ে দেবে। যারা পুরনো তারা কিন্তু ফুল ওয়াচ করো। তো
সন্ধ্যার দিকে একটু আমাদের এখানে ডাবর মোড়ে না, ডাবর মোড় ঢুকতে এই শপিং মলটা কালকেই উদ্বোধন করেছে, তো পাড়াতে সবাই এসেছিলো, আমরাও চলে এসেছি। তো আজকে শপিং মলটাতে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো শপিং মলটা আমাদের ডাবর মোড় সামনেই, তো ওই জন্য এখানে শপিং মলটার সামনেই, তো শপিং মলটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর জামাকাপড় ঠিকঠাকই ছিল, আমরা কিন্তু এখান থেকে কোনো কিছুই কিনিনি। আর মলে প্রচণ্ড পরিমাণে দাম, আমাদের মানে হাতের লাগানের বাইরে আর কি। তো সব কিছু দেখলাম, ফার্স্ট টাইম খুলেছে শপিং মল, ছিল না ডাবর মোড়ে, আসানসোলে আছে কিন্তু ডাবর মোড়ে রূপনারায়ণপুরে ছিল না। এটাই ফার্স্ট টাইম রূপনারায়ণপুরে হলো, সামনে একদম। তো আজকে দেখে গেলাম। আর এই নাইটিগুলো আমি 4টে নাইটি দোকান থেকে কিনেছি, একটা তো পরছি, আর এই 3টা, আর মেয়েটাদের 3/4 প্যান্ট গেঞ্জি নিয়েছি, তোমার সাথে দেখাতে আমি ভুলে গেছি। ওদের 2 বোনের যে 3/4 প্যান্ট হয় সেগুলো নিয়েছি, আর 2টো করে গেঞ্জি আর টেপ, আর আমি 4টে নাইটি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।